আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটা গল্প বলবো, যে গল্পটার মধ্য দিয়ে আমাদের সারা জীবনকে তুলে ধরা হয়েছে। গল্পটা হলো এইরকম যে একদিন এক লোক জঙ্গলের রাস্তা দিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে পেছনে তাকিয়ে দেখে একটা ক্ষুধার্ত বাঘ তার পিছু নিয়েছে। লোকটি বুঝতে পারে যে বাঘটি তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, তাই লোকটি প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে লাগে। দৌড়তে দৌড়তে একটা সময় কুয়োর সামনে এসে হাজির হয়। লোকটি দেখে পেছনে বাঘটি তার দিকে এগিয়ে আসছে, তা লোকটি প্রাণ বাঁচানোর জন্য ওই কুয়োতে লাফ দেয়। কুয়োতে পড়ন্ত অবস্থায় সে ঝুলন্ত দড়ি দেখতে পায়। সে ওই দড়িটা ধরে ঝুলে থাকে। উপরে তাকিয়ে দেখে ওই বাঘটা এখনো যায়নি, এখানেই বসে রয়েছে। নিচে তাকিয়ে দেখে একটা বিষাক্ত সাপ তার জন্য অপেক্ষা করতেছে। বিপদের মধ্যে মহাবিপদ এমন অবস্থায় দেখে দুইটা ইঁদুর, একটা কালো একটা সাদা, ওই দড়িটা কাটার চেষ্টা করতেছে। সময় সেই চোখের সামনে একটা মৌমাছির চাক দেখতে পায়। সে কি যেন একটা মনে করে সেই মৌমাছির চাকের ভেতর আঙ্গুলটা ঢুকিয়ে দেয়। সে ওই আঙ্গুলে মাথায় কিছুটা ধু চলে আসে। তো সেই মধুর স্বাদটা গ্রহণ করবে। স্বাদটা গ্রহণ মুখে দেওয়ার পর এমন একটা অবস্থা হয় যে উপরে থাকা বাঘের কথা, নিচে থাকা সাপের কথা সে একেবারেই ভুলে যায়। এই গল্পের ব্যাখ্যা হলো এই যে ওই যে বাঘটা ছিল, যে তার পিছু নিয়েছিল, সেই বাঘটা হচ্ছে আজরাইল, যা সারাক্ষণ আমাদের ধাওয়া করে বেড়াচ্ছে। নিচে ওই সাপটা ছিল কবর, যা আমাদের অপেক্ষা রয়েছে। সাদা এবং কালো ইঁদুর দুটো হলো আমাদের দিন এবং রাত, যা আমাদের আয়ু কমিয়ে আনছে। ওই মৌমাছিটা হলো মধু, পৃথিবীর স্বাদ, যেটার মায়া পড়লে আমরা সবকিছু ভুলে যাই।